নমস্কার বন্ধুরা, হাজরা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো শীতের দিনে, শীতের মৌসুমে, শীতের মজাতে আমরা আজকে একটা নতুন পিঠে নিয়ে চলে এসেছি। তো পিঠেটা খুবই পুরনো, কিন্তু এখন নতুনত্ব করে সবাই খাচ্ছে, দেখাচ্ছে, খুব ভালো লাগছে। তাই আমরাও আজকে সেই পিঠাটা খাবো। তো পিঠাটা করতে কি কি লাগছে তোমরা দেখে নাও। আর পিঠাটার নাম হচ্ছে মুগসাবুলি পিঠা। মুসুরি মানে মুগ ডাল দিয়ে করতে হয়। প্রথমে নিয়েছি আমরা চালের গুঁড়ো, নারকেল, মুগ ডাল, চিনি, দুধ, তেল, নুন। তো আমরা এই উপকরণ দিয়ে আমরা পিঠাটা করতে শুরু করব। তো পিঠাটা করবে আমার মা আর আমার মেয়ে, দুজনেই থাকবে। তো তোমরা পাশে থেকে পুরো ভিডিওটা নিও আর এনজয় নিও, আর ফুল ভিডিওটা দেখো। মুগসাবলি পিঠা করার জন্য কড়াই গরম হয়ে গেছে, আমি ডালটা দিয়ে ভেজে নেব। মুগ ডাল না? হ্যাঁ, মুগ ডাল। মুগসাবলি পিঠা মুগ ডাল দিয়েই হয়। এগুলো বড় মুগ ডাল, এগুলো ছোট মুগ ডাল। ডালটা ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো। আমি মুগসাবলি পিঠা করার জন্য ডালটা সিদ্ধ করে নেব, ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হলে চালের গুঁড়ি দিয়ে আবার মিক্সড করে নেব। আমি এখন ডালে নুন দিয়ে দেব, যাতে চাউলের গুঁড়োটা সিদ্ধ হবে। এই একসাথে সিদ্ধ করব, তো ওই জন্য নুনটা দিয়ে দিলাম একবারে। নুনটা দিয়ে ডালটা একদম গলে যাবে, তারপরে আমি চাউলের গুঁড়োটা দিয়ে মিক্স করব। বন্ধুরা, আমার ডালটা একদম গলে গেছে। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে সিদ্ধ করে মানে করে নেব, পুর করে নেব। তারপরে একটু ঢাকা দেবো, যাতে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে নিচ্ছি। বাবা, একটা ঝোল হয়ে গেল। চালের গুঁড়িটা দিয়েছি, এখন ডালের সাথে সুন্দর করে মিক্সড করে নেব। এ বাবা, পড়ে গেল ওখানে। বন্ধুরা দেখো, আমি কি সুন্দর মিশিয়েছি চাউলের গুঁড়ো আর মুগ ডাল দিয়ে। মিক্সড হয়ে গেছে, কত সুন্দর একদম মিশে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব, তারপরে পিঠাটা করব। এই নামিয়ে নিলে জুড়োতে অত টাইম লাগবে। নারকেলটা চিনি দিয়ে পুর করে নেব। নারকেলটা দিয়ে দিলাম। এখন চিনি দেব, পরিমাণ মতো চিনি দিয়ে নেব। হ্যাঁ, আমি এখন নারকেলটা ভেজে ভালো করে পুরটা করে নেব। পুরটা হয়ে গেছে, এখন একটু এলাচ, 4টে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, ভেঙে এলাচগুলো ভেঙে দিয়ে দিলাম। পুরটা একটু সেন্ট হবে তাই। কি সেন্ট! হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি পুরটা নামিয়ে নিচ্ছি। ডাল আর চাউলের গুঁড়ি মিক্সটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ভালো করে ছেনে মিক্স করে নিচ্ছি পিঠা বানানোর জন্য, যাতে সুন্দর হয়। আটাটা ছেনে নিচ্ছি সুন্দর করে। কি সুন্দর ছানা হচ্ছে, একদম মিহি হয়ে গেছে। এরকম ছেনে গোল গোল করে নেবো, এরকম করে গোল গোল করে।
এই যে মুখ সাবলি পিঠা এরকম করে, যে অন্য রকমও করতে পারে, অসুবিধা নাই। আমি তো এরকম করি, কুলি পিঠার মতো করা যায়, অন্য ডিজাইন করা যায়, নানান ডিজাইন করা যায়। তা আমার একা একা করব তো, অত ডিজাইন ফিজাইন আর করবো না, সোজাসুজি করছি। হ্যাঁ, ডিজাইনটা দারুণ হয়েছে। হ্যাঁ, এই যে এক পিটি, এক প্লেট, এক পিঠি করছি। এই এগুলো মুখসাবলি পিঠাগুলো ভাজার জন্য এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। পিঠাগুলো এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই সুন্দর করে ভেজে, সুন্দর একটু কড়া করে ভেজে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি এই পিঠেটা আবার দুধ চিনির করে তাতে আবার রান্না করব। বন্ধুরা, এই যে লাস্ট ভাজা আমার ভাজা হয়ে গেল। এইবার দুধ চিনি গরম করে দুধ ফুটিয়ে তারপরে আবার দেব, এগুলি দেব। বন্ধুরা, দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটলে আমি পিঠেগুলি দেব। বন্ধুরা, দুধটা ফুটে গেছে, এখন আমি এই পিঠেগুলো দিয়ে দেব দুধের ভিতরে। দীপিকা কই? বন্ধুরা, আমার মুখ সাবলি এই দুধ চিনি দিয়ে রান্না হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিলাম। আরো ধন্যবাদ। নরম হয়ে গেছে এখন কিন্তু খুব। তো আমার মা এতক্ষণ ধরে বানালো, আমি তো ধারে থাকতে পারিনি, ঘরে কাজ হচ্ছিল, সেই মিস্ত্রিদের খাবার দাবার দেওয়া, রান্না বান্না করাটা করতেছিলাম। তাই জন্য আমার মা একাই বানালো, আমি এখন এসেছি খেতে। তো দেখি কেমন লাগছে। দেখে মনে হচ্ছে কত সুন্দর গলে গেছে। দেখো দেখো কত সুন্দর নরম আর কত সুন্দর কেটে যাচ্ছে। পিঠে হোক যাই হোক, মানে গরমের থেকে শীতের নানা রকমের পিঠে খুব সুন্দর হয়েছে।
কিন্তু গরমের থেকে ঠান্ডাটাই, পিঠের পরব যাই হোক, মানে গরমের থেকে ঠান্ডাটাই টেস্ট বেশি। তো এখন খুবই ভালো লাগছে, মানে গরম হোক আর ঠান্ডা হোক যাই হোক, কিন্তু পিঠাটা কিন্তু খুব ভালোই লাগছে। তো আপনারা একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আমার মা করলো, আমরা খেলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই রাখছি। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।